হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আর এখন বাজে সকাল 7:30টার মতো। তো এখন থেকে আজকে ভিডিওটা শুরু করছি। আর ওয়েদারটা দেখো বাইরের, আজকে ভীষণ ঠান্ডা পড়েছে, পুরো মেঘলা ওয়েদার। আর আজকে উঠেছি অনেক সকালেই, 5:30টায় ঘুম থেকে উঠেছি। তখন থেকে পুরো এরকম কুয়াশা পড়ছে, শিম্পির স্কুল ছিল যে কারণে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে গেছি। আর আজকে প্রথম মনে হয় এবছরের প্রথম আজকে এরকম ঠান্ডা পড়েছে, এরকম কুয়াশা পড়ছে। তো এত বেলা হয়ে গেছে, এখনও কিন্তু কুয়াশার প্রভাব কমেনি, মনে হচ্ছে যেন আরও বাড়ছে। আজকে মনে হচ্ছে সারাদিন এরকমই থাকবে, রৌদ্রের কোনো ভাব মনে হচ্ছে না আজকে। আর এদিকে ফুলের মালা কেনা হয়েছে, কেননা আমাদের গাছে এখন খুব একটা ফুল ফোটে না, তাই মালা কিনে রাখা হয়েছে পুজোর জন্য। আর এদিকে দেখো বালতিতে জল ভরে রেখেছি ঘর মুছবো। আর এবার চলে আসলাম কিচেনে, ঘর দুয়ার মুছে নিয়েছি। ঠান্ডা হলে কি হবে, ঘরের কাজগুলো তো করতেই হবে। তো ঘর দুয়ার মুছে চলে আসলাম কিচেনে। আর আজকে কিন্তু আমার স্নান হয়নি এখনও, এত ঠান্ডা পড়েছে দেখে হাজব্যান্ড বললো যে এত সকাল সকাল করতে হবে না, একটু দেরি করে স্নান করে নিও। তো দেরি আর কি, ভাবলাম যে চাটা খেয়ে তারপর স্নানে যাব। তো এদিকে চলে এসেছি, এসে চা বসিয়েছি। আর এদিকে হাজব্যান্ড দেখো আলুর চিপস ছিল ঘরে কিছু, কেনা চিপস কিন্তু এগুলো তো অনেক দিন হয়েছে। তো আমি বললাম হয়তো নষ্ট হয়ে গেছে। তো হাজব্যান্ড বলছে যে না, দেখি ভেজে, যে যদি নষ্ট হয়ে যায় তবে হয়তো তিতা লাগবে বা খেতে খারাপ লাগবে। তাই সকাল সকালে দেখো কয়েকটা চিপস ভেজে নিয়েছে। আর এদিকে আমি লিকার চা বানিয়েছি, তোমরা জানো সকালবেলা বেশিরভাগ সময় লিকার চাই বানাই। চা বানিয়ে নিয়েছি। আর চিপসগুলো কিন্তু নষ্ট হয়নি, চিপসগুলো ভালো ছিল। আমি ভেবেছিলাম অনেক দিন হয়েছে হয়তো নষ্ট হয়ে গেছে, কিন্তু না, ভালোই ছিল। আর এদিকে বিস্কিট নিয়েছি, সঙ্গে কয়েকটা ঝাল কাবলি চানা ভাজি ছিল সেটা নিয়েছি। তো এই দিয়ে সকালের চা খেয়ে নিচ্ছি আমরা। আর পুচকু সোনা ওদিকে ঘুমাচ্ছে। তো পুচকু সোনা যেহেতু ঘুমাচ্ছে, আমরা শান্তিতে বসে কিন্তু চাটা খেয়ে নিয়েছিলাম। আর আজকে কাজের আমার খুব বেশি তাড়া ছিল না, রান্নার খুব একটা ঝামেলা ছিল না, তাই খুব একটা তাড়াও ছিল না। তো এবার আমি রেডি হয়ে যাচ্ছি দেখো। তো পুচকু সোনাকে নিয়ে একটু যাব বাইরে। পুচকু সোনা উঠলো এই কিছুক্ষণ আগেই ঘুম থেকে। তো ভেবেছিলাম স্নান করে পুজো দিয়ে তারপর বেরোবো, কিন্তু ওয়েদারটা মেঘলা থাকাতে টাইম বুঝতে পারছিলাম না। তো এখন বেজে গেছে 8:30টার মতো, তো লেট হয়ে যাবে, হাজব্যান্ডের আবার ডিউটি আছে। তো বললো যে চলো আগে গিয়ে আসি, তারপর অন্য কাজ করো। তো এই যে রেডি হয়ে গেছি, চাটা খেয়ে রেডি হয়ে গেলাম, হাজব্যান্ডও রেডি হয়ে গেছে। আর পুচকু সোনা ঘুম থেকে উঠে গেছে, তো ওকেও রেডি করে নিয়েছি। তো এবার ঝটপট করে বের হব। আর ওখান থেকে এসে তারপর আমি স্নান করে আজকে পুজো দেব। আর এই যে এখন বের হবো, পুচকু সোনা তো আগের থেকেই রেডি, তো ওকে আগে রেডি করে দিয়েছিলাম। আর আমার বের হতে দেরি হচ্ছিল, সেই ওইটুকু সময়ের মধ্যে ও দুষ্টামি শুরু করে দিয়েছে। ওই যে বাই বলেছে তোমাকে, এই যে মাম মাম মাম। হুম 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 সব ডাকে। আগে পাপা আসো, এই যে পড়ে যায়, এখনই পড়ে যায়। এদিকে এদিকে, এগুলো ধরে না, তুমি দাঁড়াও, উঠো, উঠো। আর এই যে দেখো পুচকু সোনা একাই উঠে যাচ্ছে, ওকে আমি উঠিয়ে দিতে চাইলাম, হবে না, ও একাই উঠবে। তো একাই দেখো সুন্দর উঠে বসে গেছে কিন্তু। আর এখন বাজে 9:30। তো ঘরে চলে এসেছি, অনেকক্ষণই হলো, এসে স্নান করে নিয়েছি। পুজো দেওয়া কিন্তু এখনও হয়নি আমার। তো স্নান করে আগে চলে আসলাম কিচেনে, ভাবলাম যে এই সবজিটা বসিয়ে দিয়ে তারপর পুজো দিতে যাব। আর ওইদিকে ভাত কিন্তু আমার সকালেই হয়ে গেছে, কেননা শিম্পি যেহেতু স্কুলে গেছে, তো সকালবেলা ও যাওয়ার আগেই কিন্তু আমার ভাত হয়ে গেছিলো, তো খেয়েও গেছে। আর এদিকে আমি দুটো মূলা ছিল, মূলা দুটো চোচা ছাড়িয়ে নিয়েছি, আর আলু চোচা ছাড়িয়ে নিয়েছি, সঙ্গে বেগুন নিয়েছি। আর কালকে রাতের বেলায় ফুলকপির কিছু ডাঁটি ছিল, যেগুলো আমি কেটে রেখেছিলাম। তো ফুলকপির ডাঁটিগুলো বেশ তাজা ছিল,
আর 2-1 দিন থাকলে নষ্ট হয়ে যায়, তখন ফেলে দিতে হয়। তাই হচ্ছে রাতের বেলায় আমি কেটে রেখেছিলাম, নয়তো সকালবেলা এত মানে ডাঁটি কেটে তারপর সবজি কেটে রান্না করতে গেলে আর করা হয় না। তাই রাতের বেলায় কেটে আমি বাটিটার মধ্যে রেখে দিয়েছিলাম। আর এখন ঝটপট করে আলু, বেগুন, মূলা এগুলো সব কেটে নিয়ে আমি একটা চচ্চড়ি করব ফুলকপির ডাঁটি টাটি দিয়ে। বেশ ভালো লাগে আমার কাছে এই সবজিটা। আর আজকে হচ্ছে শনিবার, তো শনিবার মানে আমাদের তো নিরামিষ। সবজিটা আমি বসিয়ে দিয়েছি, হলুদ লবণ দিয়ে নেড়েচেড়ে ঢেকে দিয়েছিলাম। আর হাজব্যান্ডকে বলে গেছিলাম যে মাঝে 1-2 বার একটু নেড়ে দিতে। আর পুজো দিয়ে আস্তে আস্তে দেখো সবজিটা কিন্তু এদিকে আমার হয়েও গেছে। দাও, ঢুকিয়ে দাও। এই যে এটা দিতে হবে, তো এটা চশমা। চেন লাগাবে না? চেন চেন, হ্যাঁ। এই যে দেখি ব্যাগটা আমার হাতে দাও, পড়ে যাবে। আর এদিকে এবার ঘরে চলে আসলাম। আর এদিকে হচ্ছে দেখো কতগুলো কাপড়, এগুলো আমি সকালবেলায় ধুতে দিয়েছিলাম, ধোয়া হয়ে গেছে। তো এই কাপড়গুলোকে এখন মেলে দেব। আর ওয়েদারটা সকালবেলা মেঘলা ছিল, কিন্তু তবুও ধুতে দিয়েছি। দেখো আরও কতগুলো কাপড় রয়েছে, এগুলোও ধুতে দেওয়ার আছে, যেই কারণে সকালবেলা একবার ধুয়ে নিয়েছি। এগুলোকে মেলে দেব। আর এই কাপড়গুলো এখন আর ধোবো না, অনেকগুলো কাপড় ধোয়া হয়েছে, তো এগুলো কালকে ধুয়ে নেব। এগুলো সব ঢুকিয়ে রেখে দিচ্ছি এখানটায়। তনু জল খাই, তনুর বোতলটা কোথায়? তনু জল তো এই যে এখানে। হ্যাঁ, দাদা কুকুর, দাদা দাদা কুকুর না, দাদা জল খাই বলো। তো এই সব কাপড় নিয়ে আসলাম মেলবো। আর এদিকে কুটকুট এসেছে, তো পুচকুই সোনা কুটকুটের সঙ্গে খেলছে। আর এই যে এদিক দিয়ে দেখো দৌড়াদৌড়ি করছে। আর এখন কিন্তু হালকা হালকা রৌদ্রের ভাব দেখা যাচ্ছে, দেখো দেখে হয়তো বুঝতে পারছো। সকালবেলা যতটা মেঘলা ছিল ভেবেছিলাম আজকে হয়তো একটুকুই রৌদ্র উঠবে না, কিন্তু এখন বেশ একটু রৌদ্র রৌদ্র ভাব উঠেছে। আর মেশিনে ধোয়া কাপড়গুলোর মধ্যে তো একদমই জল থাকে না, শুধুমাত্র ভেজা ভেজা ভাব থাকে। তো 2-2.5 ঘন্টা একটু রৌদ্র পেলেই কাপড় একদম সুন্দর শুকিয়ে যায়। তাই কাপড়গুলোকে মেলে দিচ্ছি। আর এখন বাজে দুপুর 3:30টার মতো। পুচকুসোনা ওদিকে ঘুমাচ্ছে, তো পুচকুসোনাকে ঘুম পাড়িয়েছি। আর তারপর আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম। তো এই যে শিম্পি স্কুল থেকে আসলো, আসার পর এই যে উঠলাম, উঠে এখন শিম্পি ড্রেসটা চেঞ্জ করে নিয়েছে। আর এখন বসে শিম্পি আর আমি দুজনে একসঙ্গে দুপুরের খাবার খেয়ে নিচ্ছি।
আর যেহেতু পুচকুসোনা ঘুমিয়ে আছে তাই মানে আমাদের কোনো তাড়া নেই আর কোনো টেনশনও নেই, নয়তো ওইদিকে চলে যাচ্ছে ওদিকে চলে যাচ্ছে, মানে নয়তো এটা ধরছে ওটা ধরছে, তো একটু টেনশনে খেতে হয়, ঝটপট করে মানে খেয়ে নিয়ে উঠতে হয়। তো ঘুমিয়ে আছে যেহেতু খুব আরামে বসেই খেয়ে নিচ্ছিলাম দুজনে মিলে কথা বলে বলে। আর শিম্পি তো মানে স্কুল থেকে আসার পর ওর অনেক কথা জমে থাকে, তো একের পর এক এটা ওটা বলতেই থাকে, তো আমি খাচ্ছিলাম আর শুনছিলাম ও যা যা বলছিল। তো আমার এদিকে খাওয়া হয়ে গেছে, তো ওর এখনও হয়নি, দেখো কথা বলতে বলতে ওর খাওয়া এখনও হয়নি। আর এদিকে ঠান্ডা পড়েছে, সবারই একটু কাশি গলা ব্যথা, তাই গরম জল ভরে এই ফ্লাক্সে রেখে দিই। তো জলটা গরম করে নিয়েছিলাম, নিয়ে যে ফ্লাক্সে ভরে রেখে দিচ্ছি। তুমি আমাকে দাও, আমি পাপাকে দেই। দাঁড়িয়েই তো আছি। কাকে দিবে তনু? ও তনু পারে না, কাঁচা তো খায় না। ও তনু কি রান্না করতে পারে? এটা কি রান্না করছে তনু? চিপস রান্না করি। ও হয় নাই, আচ্ছা হয়েছে নাই। গরম কিন্তু তুমি ধরবো না মা। কেক খাবে না মা? না একটা খাও। না গরম নাই, ঠান্ডা। কই তনু কই দেখি একটু তনুর মুখটা, এরকম নাকি তনুর মুখটা? আর এখন বাজে সন্ধ্যা 7:30টার মতো, হাজব্যান্ড ডিউটির থেকে আসলো। আর তারপর এদিকে চা বানিয়ে নিয়েছি। সকালবেলা তো লিকার চাই বানাই বেশিরভাগ সময়, তাই সন্ধ্যাবেলায় মাঝে মধ্যে চা বানানো হয়, তো তখন এই দুধ চাই বানিয়ে নিই, সঙ্গে বিস্কিট নিয়েছি। তো এখন চা খাওয়া হবে সন্ধ্যার। আর আজকে ভিডিওটা আর বেশি বড় করছি না, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। নেক্সট আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে আবারও দেখা হবে। আজকের জন্য বাই বাই।